الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সুধী মণ্ডলী উপস্থিত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের
সূরা আবাসের 17 নম্বর আয়াত থেকে নিয়ে কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছে। তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ ভানিপতি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতগুলোর শানে নজুল লিখেছেন। যাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, আবু লাহাবের দুই ছেলে, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। এই দুই ছেলেকে কেন্দ্র করে আল্লাহ আয়াতগুলো নাজিল করেছেন। আবু লাহাব নবীজির আপন চাচা। আবু লাহাবকে আল্লাহ 3টা নিয়ামত দিয়েছেন। কয়টা? আরো জোরে কন। কি কি? 1 নম্বর হইল আবু লাহাব, তার আসল নাম আব্দুল উজ্জা, কিন্তু লোকেরা তারে ডাকতো আবু লাহাব। আবু লাহাব যার সহজ বাংলা হইল লালের বাপ। এখন কে বাপ? আগুন শব্দের অর্থ হইল আব্বা, লাহাবুন শব্দের অর্থ হইল অগ্নিশিখা, আগুনের মাথা। আগুনের মাথাটা লাল, আগুনের কালার হইল গোল্ডেন, গোল্ডেন কালার, সোনালি। মাথা হইল লাল। এই মাথাকে আরবিতে লাহাব বলা হয়। তাহলে দুইটা মিললে সহজ বাংলা হইল লালের বাপ। তাহলে এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, যাদের গঠন ভালো, যাদের কান চামড়ার কালার সুন্দর, এই সুন্দরটা কি তার নিজস্ব না আল্লাহর দেওয়া? আমরা যাদের নাক সেফা, আমরা কি মনে করেন মলম লাগাইয়া ডেলি টানলে এটা শুকাইব? আমরা চামড়া যাদের কালা, এরা কি বরফ দিয়ে ডেলি মরাইলে এটা সাদা হইব? তাহলে সুন্দর হওয়া, গঠন ভালো হওয়া, এটা কার দেওয়া? তো যেই আল্লাহ সুন্দর বানাইলেন, তার সেই নিয়ামতের শুকর আদায় করা উচিত কিনা? কিন্তু করিনি আমরা। বেশিরভাগ লোক আরো ভালো করে ক্লিন শিপ করে, এরপরে স্নো লাগায় আর যে অভিনয় করে, এতেই বোঝা যায় হ্যাঁ ভিতরে ভিতরে কি কইতাছে বোঝা যায়। হ্যাঁ ভিতরে ভিতরে হয়তো বলতেছে যে আমার যে সুন্দর চেহারা, আমার দেখলে কে না বলবে আই লাভ ইউ। এটার নাম ওই নিমকারাম। ঠিক কিনা? বলা উচিত ছিল, প্রভু যেইভাবে আমার চেহারাকে তুমি সুন্দর বানাইছ, আমার চরিত্রটাকে সুন্দর বানাও। যেরকম ঠিক কিনা? এবং এই সুন্দর চেহারা জাহান্নামের আগুনে জ্বালায়ও না। আল্লাহ নবী আমাদের শিক্ষা দিয়েছেন, এইভাবে বলবে, আল্লাহ আমাকে সুন্দর বানাইছো, চরিত্র যদি সুন্দর না হয়, চেহারা সুন্দর হইলে কি হবে? প্রভু গো, আমার চরিত্রকে সুন্দর বানায়া দাও, এবং এই সুন্দর চেহারা জাহান্নামের লাকড়ি বানায়ও না। কিন্তু ইদা না বলে উল্টালা বলে, মহিলা যদি সুন্দরী হয়, আসল বেশি স্নো পাউডার, আরো আলতাল খাতরা লাগাইয়া, উষা জুতা ভিন্দা, টাইট পিট পোশাক পইরা, অর্ধ ল্যাংটা হইয়া বিশ্ব সুন্দরী হতে চায়। আবার যুবকদের সামনে এমন ভাবে গুড়াইয়া গুড়াইয়া হাঁটিয়া যায়। জোরে কর না। মহিলাগুলো যদি যুবকদের সামনে দিয়া এইভাবে স্নো পাউডার, আলতাল খাতরা লাগাইয়া, উষা জুতা ভিন্দা, পর্দা সারা যায়, পৃথিবীর কোন আইন দিয়ে ইফটিজিং থেকে রক্ষা করা যাবে না। কি ইফটিজিং? ইউরোপ আমেরিকা তো দেখছি রাস্তাঘাট ওই কুত্তা কুত্তি যা হয় এরাও তা হয়। আমাদের দেশে এই কালচার যারা মানে আনতে চায়, সাপ্লাই দিতে চায়, নারীদেরকে বের করে দিয়া অবাধে নারী পুরুষে একত্রিত করে সেই ইউরোপিয়ান কালচার মুসলিম দেশেও চালু করে দিতে চায়। কিন্তু এই কথা বোঝার দরকার, এদেশের মুসলমান সব কিছু দিতে পারে, ইমান কারো কাছে বন্ধক দিতে পারে না। সুতরাং প্রয়োজন যদি হয়, আমি আমার ইমান রক্ষার জন্য যা যা করার দরকার, এটা মুসলিম দেশ, এটা ইউরোপ নয়, এটা আমেরিকা নয়, এটা ব্রিটেন নয়, বাংলাদেশে ইউরোপিয়ান কালচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না, হবে না। আল্লাহু আকবার। বিমানবন্দরে গেলে দেখবেন, রাস্তায় গেলে দেখবেন,
আল্লাহ আমরা তো কোন রকমের চোখ নিচে দিকে খাইলে আস্তাগফিরুল্লাহ 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 পড়লো, ভিতরে তো হাজার গুতায়। ছায়া দেখ কি হইতাছে, ছায়া দেখ। বহুত কষ্ট করে কোন লাগে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যাইতাম না, আল্লাহ যাইতাম না দুজক হাজার। এখন ঠিক তাইলে মহিলারা যদি এইভাবে যায়, এটা ইফটিজিং হইবই। এই ইফটিজিং যাতে না হতে পারে, এই কারণে নারীকে অবরোধের জন্য পর্দা দেওয়া হয় নাই। তাহলে আপনাদের দেশে তো এক রাস্তা দিয়ে 4টা গাড়ি যায়, এমন বড় বড় রাস্তা, সাদা সাদা দাগ দেওয়া আছে, কোন দাগে কত মাইল স্পিডে যাবে সেটাও দেওয়া আছে। আর এক দাগ থেকে আরেক দাগে গেলে আবার এখানে আপনার বাতি জ্বালায়া নিয়মতান্ত্রিক ভাবে সাক্কাটা যদি একটু দাগের ভিতরে থাকে তা আপনার জরিমানা 70 পাউন্ড, $115 জরিমানা লেগে যাব। এখন আমি মানবো না, আমার যেমনি ইচ্ছা ডাইন বাম মানি না। যদি আমাকে বাধা দেওয়া হয় তাহলে আমার চলার পথের স্বাধীনতা হরণ করা হলো। আমি ট্রাফিক লাইট মানবো না, আমি যেমন জানবো বুঝলাই দেখি কম মানবেন না কেন? না মানলে তো উশৃঙ্খলতা হবে, এটার নাম স্বাধীনতা না। বুঝলি, এটার নাম যদি স্বাধীনতা না হয় তাহলে ঠিক তেমনি ভাবে যে আল্লাহ পুরুষকে বলছেন এক সাইডে চলো, নারীকে বলছেন আরেক সাইডে চলো। সুতরাং এখানে যখন মিলে আমার নারী স্বাধীনতার নামে আমার যেমনি মন চাই এমনি চলমু, তাহলে এটার নাম স্বাধীনতা হবে না, এটার নাম উশৃঙ্খলতা হবে। সেও মরবো, আরো 2-4টা 10টা পুরুষের জাহান্নাম লইয়া গেল। অ্যালবামটি নিবেদন করছেন ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান বেতার বিতান অডিও অ্যান্ড সিডি সেন্টার, মাওনা চৌরাস্তা, শ্রী। 2 নম্বর হইল আবু লাহাবকে আল্লাহ ধন বেশি দিয়েছে। ধন হওয়া না হওয়া এটাও কার দেওয়া? আর তো দেখুন, এটা কি আপনি মনে করেন বুদ্ধি হইলেই ধন হয়? আর তো দেখুন, আমাদের গ্রামে দেখছি বুদ্ধি আরেক গ্রামে বেচে, কিন্তু নিজের ঘরে চাউল নাই। আছে না? দেখো, আরেক গ্রামে বুদ্ধি বেচে মানি সর্দারি করতে যায়, চাচা একটা ফয়ান ধরে দিয়েন, দিয়ে আমার কোনো জিতাই দিয়েন 5000 টাকা আপনার বকশিস, ঘুষ আর কি বকশিস। চাচাও এমন মাথার মধ্যে বুদ্ধি আল্লাহ দিয়া দিছে, উকিল মুক্তারও ফেস থেকে ছুটে দিতে পারে, অত চলে আবার বলবো এক ঘটনা। আমার এলাকার এক বুদ্ধিমান সর্দারে নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে সাক্ষী দেওয়ার জন্য। বিপক্ষের উকিলে বলল, সর্দার লেখাপড়া জানে না, উকিলের মাইরও ঠিক বকু। চাইলো ফেস লাগাই দিয়া সাক্ষী বাতিল করতে। জিগাইল, সর্দার সাহেব আপনি যেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে আসছে কত সময় লাগে? কইল যে আসার ব্যবস্থা হইল 2 রকম, হয়তো হাইটে আনলে নৌকা এলে এক সময়, আইটটা এলে এক সময়। কোনটার হিসাব আপনাকে দেব? নৌকার হিসাব দেন। নৌকার 2 অবস্থা, হয়তো ফালে আর না হয় গুনে। আগে রশি একজনে টেনে নিত, কোনটার হিসাব দিব? ফালে আইলে এক হিসাব, রশি আইলে, গুনে আইলে। কত হলে ফালের হিসাব দেন? ফালের তো 3 অবস্থা, বাতাস বেশি হইলে এক হিসাব, বাতাস কম হইলে আরেক হিসাব, বাতাস মধ্যবর্তী হইলে আরেক হিসাব। কোন হিসাব দিতাম? এমনি জজ সাহেব আয়সা দিয়া কয়, উকিল সাহেব আপনি রেখা দেন, আপনি কিয়ামতের আগেও ওনারে লাগাল হইবেন না। আপনি হইলেন ফইরা উকিল, আর এই লোক হলো কুদরতি উকিল। কুদরতি ভাবে তার মাথায় আল্লাহ ইমেদা। তাহলে এবার বলেন, বুদ্ধি হইলে দন, আর দন। আমরা দেশে কিছু লোক আছে বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী মানে বুদ্ধি খাটাইয়া, বুদ্ধি বিক্রি করে যারা খায়, এরার নাম বুদ্ধিজীবী। যে বুদ্ধি দিয়ে আল্লাহ চিনে না, এটার নাম বুদ্ধিজীবী না, এটার নাম বুদ্ধিজীবী হইল ও বুদ্ধিজীবী। আমরা দেশে বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবীর অর্থ হইল বুদ্ধি খাটাইয়া খায়। কারণ আমরা দেশে যারা শ্রম করে খায় এদের কি বলা হয়? যারা মাছ বেচা খায় মৎস্যজীবী। যেরকম ঠিক কিনা? যারা নাকি শ্রম করে খায় এরা শ্রমজীবী, মাছ বেচা যারা খায় মৎস্যজীবী, যারা চাকরি করে খায়
চাকরিজীবী ঠিক তেমনি হবে যারা বুদ্ধি বেচ্ছা খায়। মন্দির ঘুমাই গেছেন কিটা? চাকরিজীবী, মৎস্যজীবী আর এই বুদ্ধি খাটাইয়া খাইলেই তাদের আমরা বুদ্ধিজীবী বলি না, এরকম বুদ্ধি খাটাইয়া বিলাইও খায় তো বিলাইও বুদ্ধিজীবী। কেমনে? আপনার মাছবাজি বেগম সব কইরা ডাংনা দিয়ে তুইছে, দরজা বন্ধ, উপর দিয়া যে রাস্তা আছে, বিড়াল কিন্তু ওইটাতে ঢুকছে, ঢুকা ঘরের ভিতর ঢুককেই সে এটা হামলা দেয় না, একটু অপেক্ষা করে মাথা ঘুরাইয়া দেহে আমার আগমনের ঠার পাইল কিনা। এরপরে ডাকনাটা ফালাইলে যেই মাত্র একটা আওয়াজ হয় এমনি আবার সাপ, আর আপনার বেগম সাহেবটা দিল দৌড়, আরে আমার ডাকনা হলে দিছে, মাছ বাজে খেলিতেছে। দেখবেন আপনার বেগম সাহেব পাক করে আসার আগে আগে বিড়াল আবার আগে কোন দিক দিয়ে বের হতে হবে সেই জায়গা নির্ণয় করে রাখছে, আগে লাভ দিয়ে ওই দিক দিয়ে মারি গেছি। তাহলে তো বুদ্ধি কাটাইয়া বিড়ালও খায়, তাই বলে কি বিড়াল বুদ্ধিজীবী? বুদ্ধি কাটাইয়া যারা খায় তাদেরকে বুদ্ধিজীবী বলা যায় না, তারা হলো পরজীবী। আর আরেকজনের নির্ভরশীল করিয়া তার মেধারে বিক্রি করে খায়। বুদ্ধি হইলে দন হয় না, শিক্ষাগত যোগ্যতা থাকলে দন হয় না। আমাদের দেশে অনেকের শিক্ষাগত যোগ্যতা এমন ব্রিফকেস হইতে জায়গা হয় না, তার সার্টিফিকেট এত, কিন্তু দন নাই। আর আরেক লোকের হাতে কলম দিলে সই করেন, কাগজ মাগজ ছিঁড়ে লইব, শিলু দিয়ে বইছে। আর একটু জোরে কন, তাহলে দন দেওয়া না দেওয়া এটা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আয়াত কোনের টাইম নেই, আল্লাহ কুরআনে বলছেন ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তার রিজিক প্রশস্ত করে দেই, আর যাকে ইচ্ছা রিজিক সংকীর্ণ করে দেয়। জোরে কোন ঠিক কিনা? তো যাদেরকে আল্লাহ দন দিয়েছেন তাদের উচিত কিনা আল্লাহ এই দন দেওয়ার শুকর আদায় করা? আর তো জোরে কন। বেশিরভাগ লোক করে না, বেশিরভাগ লোক করে না। গেল দুই, কটা গেল? দুইটা। তিন নম্বরটা হইল আওলাদ হওয়া না হওয়া, এটাও কিন্তু আমাদের ক্ষমতা নয়, এটা কার? আরো যেরকম আমাদের দেশের বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ, এবারে জন্ম নিয়ন্ত্রণ করব, বার্থ কন্ট্রোল, দুটি সন্তানই। আমি বললাম কিতা যথেষ্ট, আর যে কিছু কইলেন না। আপনার ইজ্জত নষ্ট করার জন্য যদি হয়ে থাকে তাহলে একটাই যথেষ্ট। আর একটু জোরে কন। আরে ভাই মানুষ করতে পারবেন না, তাহলে মানুষ করার কি কারিগর আপনি নিজে? আর একটু জোরে কন। আমাদের দেশের অনেক শিল্পপতি আছে, তার বাচ্চারা খাওয়াইতে খাওয়াইতে পোল্ট্রি মুরগের লাগান শ্বাস খাওয়াইতে পারে না, মনে হয়, কিন্তু মাথার মধ্যে গোবর ছাড়া কিছু নেই। 7 বার হরাইলেও 100 বক করে না। আর অনেক লোক আছে এক হক্ত খাওয়াইলে আর এক হক্ত খাওয়াইতে পারে না, তার বাচ্চাকে ভালো খাওয়ান দিতে পারে না, কিন্তু 100 বক শিখাইলে 700 বক শিখে ফেলে। যদি বুঝা গেল খাওয়াইলেই ব্রেন হয় না। আপনি আমি মানুষ করার কারিগর নই, মানুষ করার কারিগরকে আল্লাহ তাদেরকে আওলাদ বেশি দিয়েছেন, তাদের জন্য উচিত আল্লাহর শুকর আদায় করা। আবুল হাবকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বিশ্ব নবীকে বললেন, নবীজি এবার মানুষের সামনে তুলে ধরুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবুল আহাব, যে আবুল আহাবকে আল্লাহ দম দিয়েছেন, যে আবুল আহাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, সেই আবুল আহাব
দুনো হাতে পাথর নিয়ে আল্লাহ নবীর সামনে এসে বলেন, ওগো মুহাম্মদ, আপনার আল্লাহ টাল্লাহর কথা আমরা মানি না। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনার আল্লাহ টাল্লাহর কথা মানি না আমরা আল্লাহর কথা। এই কথা বলে নবীজি যখন পাথর মারতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার বিরুদ্ধে আসে নাই, বরং আমি আল্লাহর বিরুদ্ধে এসেছে। অত বড় নিমক কালাম আল্লাহ তার নবীর পক্ষ থেকে জবাব দিয়ে দিলেন। আর যখন আবু লাহাব বলল, তাব্বান লাকা আলি হাযা জামাতানা, তুমি ধ্বংস হও, এই কারণে কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছিলে? আল্লাহ তার জবাবে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হও। একটু জোরে কর না। যেই মাত্র এই আয়াত নাযিল হয়েছে, আবু লাহাবের দুনো হাত ধ্বংস এবং ওয়াতাব্বা ধ্বংস হয়ে গিয়েছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা, আবু লাহাবের মাল আওলাদ একটাও কাজে আসে নাই, কাজে আসবেও না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অচিরেই আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী দুজন শিখাময় আগুনের জাহান্নামের আগুনে প্রবেশ করবে। এই আয়াত নাযিল হওয়ার পরে প্রশ্ন হইতে পারে, আবু লাহাবের স্ত্রীর কথা উম্মে জামিলের কথা কেন আনলো? মহিলার কি দোষ? মহিলার কথা উল্লেখ করেছেন হাম্মালাতুল হাতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মহিলাটাও কি কারণ জানেননি? হাম্মালাতুন, বহন করনেওয়ালি। হাতাবা অর্থ হইল, মুফাসসিরিনে কালাম এর সাথে দুইটা ব্যাখ্যার মিল রেখে মুফাসসিরিনে কালাম বলেন, একটা ব্যাখ্যা হইল লাকড়ি, আর একটা ব্যাখ্যা হইল সুগুল করি। ওই আবু লাহাবের স্ত্রী গড়ে গড়ে যেদিকে গিয়া বলে, তোমরা কারা গো? মুহাম্মদ আমাদের ভাতিজা এবং আমার বিয়াই, আমি তার সম্পর্কে ভালো করে জানি, তোমরা তার কাছে যাইও না, সে পাগল, তার কাছে তোমরা যাইবা না। আল্লাহর নবীর বিরুদ্ধে গড়ে হেঁটে হেঁটে গিয়া বলে, মুহাম্মদ পাগল, তার কাছে যাইও না। আল্লাহর নবী ডাক দেওয়ার, প্রভু গো, আমার আপন চাষি এবং আমার আপন লোকগুলো যদি এইভাবে অপপ্রচার করে, আমি দাওয়াতের কাজ কেমনে করব? আল্লাহ ডাক দেওয়া, নবীজি, ভয়ের কোনো কারণ নাই, মানুষের দিলের মালিক আমি আল্লাহ। আপনার বিরুদ্ধে যারা গিয়া উস্কানি দিবে এবং বলবে পাগল, এদের দিল আমি আল্লাহ গুড়াইয়া দিব, অটোমেটিক এরা আপনার কাছে হাজির হয়ে যাবে। ঠিকই দেখা গেল, যাদের কাছে গিয়া বলে মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল, বলে হ্যাঁ, তুই বড় বড় নেত্রী নামছে কেন? নেত্রী নামছে কেন? এতে বোঝা যায় পাগল ও ছোট পাগল না, অনেক বড় পাগল, অসাধারণ পাগল। চলো একটু পাগলটা দেখে আসি। পাগল দেখতে এসে দেখা দেখে আল্লাহ নবীর নুরানি চেহারা এত সুন্দর, খানায় কাবার সামনে দাঁড়ায় কোরআন শরীফ পড়ে, নবীজির চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। না, এই সুন্দর চেহারার লোক কোনদিন পাগল হতে পারে না। আবার কি জানে পড়ে, একটু শুনি। নবীজির কোরআন তেলাওয়াত এত মধুর তেলাওয়াত, শুনি এখন না, এই তেলাওয়াত কোন পাগলের হইতে পারে না। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। পিছন থেকে তারা কর, এই লোক কোনদিন পাগল হতে পারে না, তিনি আল্লাহর পয়গম্বর, কালিমা করে মুসলমান হয়ে। তো উম্মে জামিল সে বদনাম করে আল্লাহর নবীর বিরুদ্ধে এবং লাকড়ি এনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যখন বাধা দেয়, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু লাহাবের স্ত্রীও জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। যেই মাত্র এই আয়াত নাজিল হয়েছে, তখন আবু লাহাবের স্ত্রীও হাতের মধ্যে পাথর নিয়া কোমর কাপড় বেঁধে রসুলের উপরে হামলা করার জন্য খানায় কাবার দিকে যখন ধাবিত হচ্ছে, আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন আপনার চাচিও বিয়াইও উম্মে জামিল, হাতের মধ্যে পাথর, কোমরের মধ্যে কাপড় বান্ধা, এতে বোঝা যায় মহিলা হামলা করবে। একজন মহিলা যদি হামলা করে, ইজ্জত
আর তাহে কই অগণবীজি আবার উনি আপনার মুরব্বী, ওনার ধাক্কা দেওয়া তো যাবে না। আর মহিলা তো এমন এক জিনিস, এমন বিপজ্জনক, ধাক্কা যদি দেন ফিরে বেলে গিয়া বিপদটা তো আপনার উপর হবে। আমার তো এমন লক্ষ্য করে দেখেন, উম্মে জামিল সে পাথর লেগে গেছে রসুলকে মারবে, কেমন হওয়া। আবু বকর সিদ্দিক বলেন অসুবিধা হইতেছে না তো? আরো অসুবিধা হইতেছে, শেষ করে দেন। আমার লক্ষ্য করে দেখুন, পাথর নিয়ে আল্লাহর নবীকে মারার জন্য যখন গিয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো, আপনার চাচি এবং বিয়াই পাথর নিয়ে আসতেছে, এমন কি করি? নবীজি ডাক দিয়ে, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, আমি মহান আল্লাহর কোরআন পড়ব, মহান আল্লাহ আমার হেফাজত করবেন। এই বলে রসুল আরম্ভ করে দিছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। উম্মে জামিল কাছে গিয়া কয়, এ আবু বকর, একা একা বসে রইছ, তোমার সাথী মোহাম্মদ কই আজকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখি আমার পাশে বইয়া কোরআন শরীফ পড়তেছে, নবী দেখতেছি আর কানে শুনতেছি। মহিলা জিগায়, মোহাম্মদ কও? তা তো বোঝা যায় দেখে না, দেখে না যেমন আমি কইলাম কি? উম্মে জামিল হুমকি দেয়, তার ভাগ্য ভালো, তার কপাল ভালো, পাইলাম না, লুকাইয়ে গেছে, লুকাইয়ে গেছে, পাইলাম না, হ্যাঁ ভাগ্য ভালো। আর না হয় আন্দাজ পাইছে না, আমার ডাবল হওয়া, ডাবল হওয়ার মানে দেশ যারা চালায়, এক সর্দারের বউ আমি, আরেক সর্দারের কন্যা। আবু জাহেল আমার বাপ, আবু লাহাব আমার স্বামী, আর ভেঙে ফেলবো। ডাবল হওয়া, ডাবল হওয়ার কেমনি হইল? সব তোর ভেঙে কোয়া যায় না, বিপদ তো আছে। আমার ডাবল হওয়ার পাইলাম না, তার ভাগ্য বালা। আবু বকর সিদ্দিক বলেন, আমি দেখি তুই দেখস না, হিরো বুঝলাম না। নিবেদন করছেন ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান বেতার বিতান অডিও এন্ড সিডি সে যখন চলে গেল, আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আমি দেখি, সে দেখলো না কেন? আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কি কোরআন শরীফ পড়ো না? আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে জানায়া দিয়েছেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন কোরআন শরীফ পড়ে, তখন আপনার আর অবিশ্বাসী বেঈমান কাফেরের মাঝে আমি আল্লাহ হিজাবাম মাসতুরা, গোপন পর্দা দিয়া আপনারে ঢেকা ফেলি। রাসূল বলেন, আবু বকর গোপন পর্দাটা কি জানো? ওয়াল্লাহু আ'লামু রাসূলুহু, আল্লাহর রাসূল বলেন, আমি যেই দিকে তাকাই সেই দিকেই দেখি অসংখ্য ফেরেশতা আমাকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। আবু জাহেল, আবু লাহাব ক্ষুব্ধ হইয়া দুই ছেলে, রসুলের দুই মেয়ের যে বিয়া করেছিল, মনে আছে তো? একটার নাম উতবা, আরেকটার নাম উতাইবা। রসুল প্রকাশ্য নবী হওয়ার আগে, রসুল প্রকাশ্য নবী হওয়ার আগে দুই মেয়ে এই দুই ছেলের কাছে বিয়া দিয়েছে, কথা বুঝছেন? এখন সে এই দুইজনের কেন না কয়, তোমাদের শ্বশুর মুহাম্মদের কাছে আমার এবং তোর মার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে, অতএব তোমরা দুজন গিয়ে মুহাম্মদের সামনে বলতে হবে আপনার আল্লাহ টাল্লাহ মানি না। আর একটু জোরে কর না, আল্লাহ টাল্লাহ যেমন বোঝা যায় সাটা, জোরে কোন ঠিক কেমন অবজ্ঞা, অবজ্ঞা কেমন চিন্তা করেন, নিমক আরাম কারে কয়, জোরে কোন ঠিক না? ও গিয়া বলবি আল্লাহ টাল্লাহ মানি না, আর
মোহাম্মদের 2 মেয়েকে তালাক দিয়ে আসতে হবে, আর না হয় আমি মনে করব তোমরা আমার অবাধ্য, আর আমার অবাধ্য হইলে যে কিছু পাইবা না, এটা তো বুঝো। যেমন বাপ ইমুন ফুলা, এটা তো বলার দরকার ছিল। আপনার কথা না মানলে অবাধ্য, আর আল্লাহর কথা না মানলে আর বড় অবাধ্য। যেরকম ঠিক কিনা? আপনার কথা না মানলে আপনার সম্পত্তি থেকে বঞ্চিত হব, আর আল্লাহর কথা না মানলে, নবীর কথা না মানলে জান্নাত থেকে বঞ্চিত হব। অনেক সাহাবীরা তো এরকম করছেন যে বাড়িঘর ছাড়তে রাজি, কিন্তু আল্লাহ রসুল ছাড়তে আর তো ধরে কর না। গভীর রজনীতে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে প্রচন্ড শীতের মধ্যে বের হয়েছেন। এমনি তাকায়া দেখে একজন বাঁকা হইয়া দাঁড়াইছে, সোজা হইয়া দাঁড়াতে পারে না, কাপড় এইভাবে ধরে রেখেছে। দাঁড়ায় বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, কে রে তুমি এত গভীর রজনীতে আমাকে সালাম দিচ্ছ? আল্লাহ নবী যেই মাত্র জিজ্ঞাসা করলেন, উনি ডাকতে, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি আব্দুল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন আব্দুল্লাহ? ওগো নবীজি, কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমি আপনার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন, আমি সেই আব্দুল্লাহ। বলেন, আমার আব্দুল্লাহ তো ধনী বাপ চাচা, তার বাপ চাচা ধনী ব্যবসায়ীর ছেলে, সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো। আজকে তো দেখা যায় গায়ে কাপড় নাই, একটা কাপড়ের টুকরা পরিধান করা, সোজা হয়ে দাঁড়াতে পারে না, তার লজ্জাস্থান খালি হয়ে যায়, হাত দিয়ে ধরে রাখছে কোন রকমে কাপড়ের টুকরা। আল্লাহ নবী বলেন, আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন? শীতের মধ্যে টর করে কাঁপতেছে, কিন্তু কোনো কথা বলে না, কোনো ডাক দেয় না। নবী গো, অপেক্ষায় বসে আছি, কোন সময় আপনি বের হবেন। আপনার নুরানি চেহারা যদি এক নজর দেখতে পারি, তাহলে আমার অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহ নবী বলেন, কি হলো তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ, হুজুর আপনার দরবারে কেন আসা যাওয়া করি? আমার চাচা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে দিতে হবে, আর না হয় মুহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে। নবী গো, আমি ঘোষণা দিয়েছি, প্রয়োজন বুঝে আপনার বাড়ি কেন তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে পারবো না। আপনারা যে আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, বের হওয়ার সময় বললো কাপড় চোপড় গুলো দিয়ে যাও, এগুলো তো আমাদের। উদ্দেশ্য হইল আমি উলঙ্গ হয়ে গেলে এটা যাব না, লজ্জায় তখন করে বসে থাকবো, আপনার দরবারে আসবো না। আমি তখন আমার চাচাকে জানিয়ে দিলাম, ওগো চাচা, কাপড় হারাতে পারি, ইজ্জত সম্মান হারাতে পারি, আমি সর্বহারা হতে পারি, কিন্তু আল্লাহর কসম ঈমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না। হ্যাঁ দাদা, আজকে যদি শরমের আর ইজ্জতের বয়ে কাপড়ের জন্য আমি ঈমান হারা হয়ে যাই, মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠব, উলঙ্গ অবস্থায় জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আল্লাহর নবী আমার কাপড় চোপড় গুলো রেখে দিয়েছে, আমি আমার মার সামনে দাঁড়িয়ে বললাম, মা গো, মা একটা কাপড় দেন না, আমি আমার লজ্জাস্থান রেখে বিশ্ব নবীর দরবারে যাব। ওগো মা, একটা নজর যদি আল্লাহর নবীকে দেখতে পারি, তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না। এই বলে হুজুর আমার মা একটা কাপড় দিয়েছেন, কোন রকমে লজ্জাস্থান রেখে আপনার হুজুরের সামনে এসে বসে আছি। কোন সময় আপনি বের হবেন, আপনার চেহারা মুবারক একটা নজর দেখার জন্য বসে আছি। নবীজি তার করুণ কাহিনী শুনে বিশ্ব নবী পর্যন্ত চোখের পানি রাখতে পারলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ আমার ঘরে আয়, হুজুরের শরীফে আয়, এই নে আমার ব্যবহারের 2 খান কাপড় তোরে দান করলাম। নবীজির 2 খানা কাপড়, ব্যবহারের কাপড়ের দাম আছে না নাই? এরপর থেকে আব্দুল্লাহ যুল বাগাদাইন হয়ে গেল।
খালি আব্দুল্লাহ না, এমন টাইটেল লাগছে। আল্লাহ নবী একজন আব্দুল্লাহ, বল তোর কোন আকাঙ্ক্ষা আছেনি? আব্দুল্লাহ কাঁদে, হুজুর দুনিয়ার কোন আকাঙ্ক্ষা নাই, আপনার কাছে আমার একটা দরখাস্ত। নবীজি আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে মরণের কষ্ট হয় না। আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে কবর গেলে মুনকার নাকির আসে না। আপনি বলেছেন শহীদ হয়ে মরলে কিয়ামতের মাঠে কোনো হিসাব কিতাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। তাই আমার দরখাস্ত, ওগো নবীজি আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদাতের কামনা যেন মহান আল্লাহ কবুল করে নেন। নবীজি দোয়া করে দিলেন, দোয়া রসুলের দোয়া, হাত উঠাইতে দিদি আর তো কবুল হইতে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করে দিলেন। এখন আব্দুল্লাহর জন্য দোয়া কেমন কবুল হয়ে গেছে। তবুকের যুদ্ধে গেলেন, কিন্তু তবুকের যুদ্ধটা হইল না, ফিরে আসবেন। আব্দুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন, সেখানে তিনি ইন্তেকাল করলেন। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায়, রাস্তায় মারা গেল শাহাদাতের সওয়াব তাকে দেওয়া হয়। আমার আব্দুল্লাহকে গোসল দাও, কাফন পরাও, আমি নিজে জানাজার নামাজ পড়াবো। নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায়, নবীজি পিছনে পিছনে যায়। কবরের পার গেলে পড়ে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কেউ কবরে নামবে না, আমি তার কবরে নামবো। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কবরে নামে দুই কান হাত উপর দিকে বাড়ায় দিয়ে বলেন, রে আব্দুল্লাহ, সাহাবীরা দে লাশটা আমার হাতে দে। দে আমার আব্দুল্লাহর লাশ আমার কোলে ছেড়ে দে। নবীজির কোলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। আল্লাহ এখন আব্দুল্লাহর লাশটাকে আমার কোল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই। এই কথা শুনে সাহাবীরা গইরে কবর পার কান্না শুরু করেছেন। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, মাটিতে গড়িয়ে কান্দে আর বলে, আব্দুল্লাহ রে, এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে, আমার ভাগ্য কত ভালো ছিল রে আব্দুল্লাহ। এই লাশ তোর না হইয়া আমার যদি হতো, যেখানে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ আমি খুশি, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। আমার লক্ষ্য করে দেখুন, এইভাবে অনেক ঘটনা সারা রাত বললেও তো শেষ হবে না। এইভাবে বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ নবীর জন্য। কিন্তু আবু লাহাবের ছেলে যেমন বাবা তেমন ছেলে উতবা আল্লাহ নবীর সামনে গিয়ে বলে, ওগো মুহাম্মদ, আপনার আল্লাহর টাল্লা এগুলো আমরা মানি না। আর তো জোরে কর না। আর নবীজির সামনে দাঁড়ায় বলে, আপনার দুই মেয়েকে তালাক দিলাম। নবীজির তাফসীরে মাযহারিতে লেখে, আল্লাহ নবীর উপরে হামলা করে টান দিয়ে জামা ছেড়ে ফেলেছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে, হ্যাঁ প্রভু, আমার জামা ছিঁড়েছে এই জন্য আমি ব্যথা পাইনি। আমি কত আঘাত খাইলাম তোমার দ্বীনের জন্যে, তোমার জন্যে, তোমার দ্বীনের জন্যে যদি আমি কষ্ট পাই, আমার তেমন কষ্ট লাগে না। ও প্রভু, আমার মেয়েকে তালাক দিয়েছে, এই জন্য দুঃখ লাগে নাই, দুঃখ লেগেছে আমার সামনে যদি তোমাকে কেউ অবজ্ঞা করে, তোমাকে অপমান করে, আমি রাসূল কখনো বরদাস্ত করতে পারি না। ভাইরা আমার, বাস্তবিকই যাদের ভিতরে ঈমান আছে, ঈমানদার কখনো দুনিয়ার সকল কিছু বরদাস্ত করতে পারে,
কিন্তু আল্লাহ নবীকে অপমান করবে, এই পৃথিবীর কোন মুমিন কখনো বরদাস্ত করবে না। এর নামই হলো ঈমান। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য মুমিন তার জীবন উৎসর্গ করতে পারে, কিন্তু আল্লাহর অবমাননা কখনো মুমিন বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহর নবী, আল্লাহর মহব্বত নবীর অন্তরে বেশি না কম? আর তো দূরে কর না, সকলের চেয়ে বেশি না কম? নবীজি কান্দেন আর বলেন, প্রভু গো, আমার সামনে কেমনে কয় তুমি আল্লাহ টাল্লাহ, এত বড় নিমক কারাম আল্লাহ আমি কেমনে বরদাস্ত করি? আল্লাহ ডাক দেওয়ার, নবী গো, আমি বানাইছি নিজের সন্তান যদি নিজের দারিদ্র্য টান মারে দুঃখ লাগে না? না লাগে? নিজের সন্তান যদি কিল মারে খাবলায় কষ্ট লাগে না? আপনার কষ্ট লাগে না, কিন্তু দেখবেন আপনার মা এই জিনিসটা বরদাস্ত করবে না। আপনার ছেলে আপনাকে যদি দারিদ্র্যে টান মারে আপনার কিন্তু কষ্ট লাগে না? আপনার যদি খাবলা মারে আপনার কষ্ট লাগে না? মাথা শুরু করে টানে আপনার কষ্ট লাগে না? লাথি মারে কষ্ট লাগে না? কিন্তু আপনার মা যদি দেখে তখন বরদাস্ত করে না। দেখি তাহলে আল্লাহ ডাক দিয়ে মানে, আমি বানাইছি মানুষ, এই মানুষ যদি আমার সাথে বেয়াদবি করে, আমাকে গালি দেয়, আমার বিরুদ্ধে বলে, এত আঘাত লাগে না, কিন্তু আমার নবীকে যদি কেউ কিছু কয় আমি আল্লাহ বরদাস্ত করি না। আমার নবীর বেয়াদব আমি আল্লাহ ছাড় দেই না। আমার নবীর গায়ে আঘাত করলে আমার কষ্ট লাগে। সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে, এই জন্য আমি আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিলাম। নবীজি এখন বদদুয়া করেন, আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুরের উপরে মুসাল্লাত করে দাও, ছড়ায়া দাও। আল্লাহ আবু লাহাবের ছেলে উতবার উপরে তুমি কুত্তা লাগায়া দাও। আল্লাহ নবীর দোয়া হোক বদদুয়া হোক, জবান থেকে বের হতে দেরি হয়, আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দেরি হয় না। আর না হয় উমর যেখানে তরবারি নিয়ে গেলেন নবীকে মারার জন্য, ঘুরে গেল আর একদিকে, ঘরের কাছে গিয়ে শুনে, সামনে গিয়া শুনলো যে তোমার বোনের জামাই মুসলমান হয়ে গেছে। সেখানে গিয়ে যখন ঘরের সামনে দাঁড়াইছে, শুনে ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসে। হ্যাঁ, কিসের আওয়াজ? আস্তে আস্তে পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উমরকে কি পড়ে কুলজা দিছিল না? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, গণকে আওয়াজ না ফাতেমা কাহা আজরাইল আইছে, দরজা খুলছে। আর ফরায় যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু, তিনি দরজার আড়ে লুকাইয়া গিয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী। বোন এবং বোনের জামাইরে তো একবারে মারবে না, উমর তো আমারও দুই টুকরা করে লব, তরবারি আতই আছে। দরজার আড়ে লুকাইয়া খালি খতমে ইউনূস পড়ে। উমর ঢুকা তার বোন রে দিল এক থাপ্পড়, বোনের জামাইরে থাপ্পড় খাইয়া উল্টে গিয়ে পড়ছে। বোন বাধা দিয়ে আমার স্বামীরে মারো কেন? দিলাম তোরা একটা। বোন যখন থাপ্পড় খাইছে, খানের পর্দা ফেটে গেছে, বোন তখন কয়, শোনো, তুমি যেমন খাত্তাবের ছেলে, আমিও খাত্তাবের মেয়ে। তুমি জানো না ইমান এমন এক জিনিস, এটার মধ্যে যত চাপ দেওয়া যায় অত এটার স্পিরিট। ইমানদার এমন এক জিনিস, এটার যত গুতা দিব অত ভালো উঠবো। গুতা দিত না, ঘুমায় থাকবো। চিড়িয়াখানা গেছে, দেখে চিড়িয়াখানা এক বেটা গিয়া দেখে ফিঞ্জিরের ভিতরে রড দিয়া বাঘ তো আটকাইতেছে, দেখছেন না? তো চিড়িয়াখানার খানা এটা তো আর উন্মুক্ত না, সে যেভাবে উন্মুক্ত গরু ধরে খাইতো এভাবে তো খাইতে পারে না, সামান্য খাওয়ান ভাই করে রয়েছে। তো ধর্ষণার্থী একজন দেখেন না, এক লোকটা কয়, এটা শুনছি বাঘ, এটা দিয়ে ছাগল।
বাঘে না মানুষ দেখলে তর্জন গর্জন করে, এটা দিয়ে কিচ্ছু কয় না, দিছে সাথী দেব গুতা নিবেদন করছেন খাওয়ান ঠিক ভাই না পরে রইছিলাম তোমার কি গুড়া কিমরে কামড়া সিটি সেন্টার মোর গুতা দেশ করে জানোস না ভাগ গুতা দিলে হালটা উঠবো যেমন গুতা দিছে এমনি কয় হাক হাক করে দেন খালিছে অন জুতা মুজা হাতে হালাই এটা দিছে তো জোরে কোন ঠিক কিনা ফাতেমা ডাক দেখো ভাই তুমি যে আমার চট দিছে মনে করছো আমি বন্ধ হয়ে যাবো, সুস্পষ্ট করে বলে দেই সত্য ধর্ম গ্রহণ করছি, মারতে পারো, জীবন গেল ছাড়তাম না। এখন কয় এই এটা নিয়ম, মানুষ যখন দিনের উপরে ইসলামের উপরে অটল অচল থাকে তখন তারা আল্লাহ সাহায্য আসে, আর যারা নির্যাতন করে হেরার দিলের মধ্যে আল্লাহ ডর ঢুকাইয়া দেয়। উমর কয় ইয়া তো মারলাম তো সামলাইতাম পারি না, কি পড়ছিলে দেখো না তোমাকে দেওয়া যাবে না। বলে কেন? এটা কোরআনের অংশ। কুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সম্মানিত কোরআন লোহে মাহফুজে সংরক্ষিত, এটা স্পর্শ করা যায় না অপবিত্র অবস্থায়। তাহলে কি করতে হবে? বলে গোসল করে আও, কাফেররা তো মুত্তা ফানি লয় না, তুমি মুত্তা পরিষ্কার হয়ে আও দিছে। এখন বেরাইছে কোরআন পড়ে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। করতে করতে ওই আয়াত পর্যন্ত গেছে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। দেখে চোখ থেকে পানি নহর চালু হয়েছে। এমনি ডাক দেখা বোন আমার মোহাম্মদের দরবারে নিয়ে আসল তো পর্দার আড়ালে যিনি লুকাই আছিল দরজার আড়ালে, মনে আছে তো? ঘটনা কোনটা আমার উদ্দেশ্য না, ঘটনা হলে তো এইটার মধ্যে 1 ঘন্টা দেবো, ঘটনা হওয়া উদ্দেশ্য না। উদ্দেশ্য হইল ওই কথাটা বুঝে পেলে গা দরজার আড়াল থেকে এমনি কয় আর লুকাই থেকে লাভ নাই। ওখান বুঝে লেছি উমর মারত না। তো সংবাদটা আমি আগে দিলাই, কারো সুসংবাদ আগে দিতে একটা মনের মধ্যে একটা আনন্দ পাওয়া যায়, তো আমি আগে দিলাই। এমনি দরজার বাইরে থেকে আড়াল থেকে বেরিয়ে কয় হ্যাঁ মা, তাদেরকে কোরআন শরীফ আমি পড়েছি। আচ্ছা, তো আপনাকে সুসংবাদটা দেওয়ার জন্য বেরিয়েছে, কারণ লুকাই আসলাম। কি সুসংবাদ? দারুল আরকাম গোপন ঘাঁটি, যেখানে দিন প্রচার করা হয় লুকাই লুকাই এখান থেকে, যার নাম ছিল দারুল আরকাম। এই দারুল আরকামে গত রাত্রে আমি বিশ্ব নবীকে দোয়া করতে শুনছি। আল্লাহ রসুল বলছেন আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বি আহাদিল উমরাইন। আল্লাহ 2টা উমর থেকে একটা উমর ইসলামের ভিতরে এনে ইসলামের শক্তিশালী করে দাও। একটা হলো উমর ইবনুল খাত্তাব, আর একটা হলো উমর ইবনে হিশাম, যার টাইটেল হলো আবু জেহেল। আগে আসল আবুল হেকম, এরও নাম উমর, আর আমিরুল মুমিনিন উনার নামও উমর। আল্লাহ রসুল বলেন এই 2টা উমর থেকে একটা উমর আমারে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় গত রাত্রের রসুলের দোয়াটা তোমার বেলায় কবুল হয়ে গেছে। কথাটা বুঝলেন তো? রসুল দোয়া করতে দেরি হয়, বোধ দোয়া হোক এরকম। তো এই অবস্থায় দোয়া যখন বোধ দোয়া হোক আর দোয়া হোক কবুল হয়ে যায়, রসুল যখন কইয়া দিলেন কুকুর সমূহ থেকে একটা কুকুর সরাইয়া দাও, এখন দেখেন কি হয়। আবু লাহাবের ছেলে উতবা, সে সিরিয়ার থেকে ব্যবসায়ী কাফেলা নিয়ে আসতেছে। রাস্তার এক জায়গার মধ্যে বিশ্রামের জন্য তাদের গমের বস্তা খেজুরের বস্তা তৈছে। এমনি দেখে পাহাড়ের টিলার মধ্যে একটা ভাগ বৈশা খালি মাথা ঘুরাইয়া আবু লাহাবের ছেলে উতবারে ভালো করে দেখে, যেমন বোঝা যায় গোয়েন্দা অফিসার আসামি দেখতেছে। এমনি সে ডাক দিয়া কয় ও আমার সাথীরা, বাঘ যেইভাবে আমার দিকে চায় এতে বোঝা যায় মুহাম্মদের বদদুয়া কবুল হয়ে গেছে। তো রসুল তো বলছিলেন কুকুর, এখন তো বাঘ, উল্টা দি না, উল্টা না, রসুল কুকুর দিয়া বাঘই বুঝাইছেন।
হেরও বুঝছে। এর কারণ রসুল বাঘ কইয়া কুকুর কইয়া কুত্তা বুঝেলেন কেমনে? কুকুর মানে বাঘ, বাঘ মানে কুকুর, দুইটার একটা মিল আছে। কি মিল? চতুষ্পদ জানোয়ারের মধ্যে কুত্তা হাও আলগি দিয়া পেশাব করে, আর বাঘও হাও আলগি দিয়া পেশাব করে। তাহলে মুতায় মুতায় দুইটার একটা মিল আছে। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে এই ইয়েটা দিচ্ছেন, কথা বুঝছেন? এখন আসুন, তাহলে দেখা গেল এই অবস্থায় সকলে আপনি আমাদের ছেলে, সর্দারের ছেলে, আপনার সিকিউরিটির ব্যবস্থা আমরা করব। আপনি ভয় পাচ্ছেন কেন? সিকিউরিটি তারা করবো। সিকিউরিটি কত সিকিউরিটি বন্ধ করলে খারাপ হিসেবে লোক নাই, মানুষ নাই, গেল এরকম বহুত ঘটনা। আটো জোর এখন না, গজব আসবার হইলে ফিরাইতে পারে না। এমন দেখা গেল সিকিউরিটি দিব, তখন তারা সব গমের বস্তা বুঝলেননি আর খেজুরের বস্তা একখানে একত্রিত করে একটা উঁচা পাহাড়ের টিলার মতো মানে সেখানে জায়গা করে দিয়ে বলেন আপনি সেখানে ঘুমান, আমরা নিচেরে ঘুমাবো। বাঘের নিয়ম হইল আগে যারে পায় তারে খায়, তা আমাদেরকে খেয়ে না মেরে খাবে, এর আগে তো না। ঘুমান মানুষ সব ঘুমাইছে, হ্যাঁ ও নাক ডাকা। যখন নাক ডাকা আরম্ভ হয়েছে, বাঘে কয় আমার যাওয়ার টাইম হয়েছে। আল্লাহ যাইবার আগে গন্ধটা তোর নাক ফিট করে দেয়, এই গন্ধে যারে পাবি তারে ধরবি, উল্টা পাল্টা ধরিস না। বাঘ গিয়া যতটুকু ঘুমাইছে সবটুকু চেক করে, কারণ প্রত্যেকের শরীরে আলাদা একটা ছোট সময় বাইসাব যখন কোথায় গেঞ্জি রানবে আমার গেঞ্জি রানিচ্ছেন, তখন কোন গেঞ্জি আব্বার কোনটা বাইসাব বুঝতাম কেমন। আর নিলে থাপ্পড় খাম উল্টা হল্টা নিলে তো নাকও লাগাইতাম, নাকও লাগাই বুঝতাম এটা আব্বার গেঞ্জি, এটা বাইসার গেঞ্জি। গন্ধের শরীরে একটা গন্ধ আছে না, তো বাঘে গিয়ে সবচেয়ে চেক করে গন্ধ তো মিলে না, আমার আসামি কো মাথা ঘুরাই দেখে বস্তার ঘুরে একটা ঘুমায় নাকটা হাইতেছে। তাহলে এটা দেখে বেরি লাভ দিয়া বস্তার ঘুরছে, ওইটা নাক লাগাইতে এই যে আমার আসামি বলা হচ্ছে। নিচে নিয়া মাথা এখানে, পা এখানে, হাত এখানে, নারী বুড়ি এখানে, আলাদা আলাদা করিয়া মাছের ভাগার মতো ছড়াইয়া বাঘ আবার গিয়া টিলাত বৈশা পলক দৃষ্টিতে তাকে রয়েছে। এরা ঘুম থেকে উঠতে যখন চিৎকার দিবে আমি আনন্দ করব, আল্লাহ এবং নবীর দুশমন রে আমি খতম করেছি। এরা ঘুম থেকে সিকিউরিটি দিল, সিকিউরিটি আমাদের শেষ করে ফেলেছে, আমি করছি। আল্লাহ তখন আয়াত নাযিল করলেন, এই হলো শানে নজরুল, আয়াত নাযিল করে বলে কুতিলাল ইনসানু মা আকফারহু, মানুষ ধ্বংস ধ্বংস হয়েছে নি, আর তো ধরে কন রক্ষা করতে পারছে? আপনি আমিও ধ্বংস হব মরণের সময়, কেউ আমাদের রক্ষা করতে। আর তো ধরে কন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, তখন কন্ট্রোল হইতে জানা আসবে, কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ তখন আয়াত নাযিল করে বলেন কুতিলাল ইনসান, মানুষ ধ্বংস হোক, মানুষ বড় অকৃতজ্ঞ। এখন আল্লাহ এক একটা নিয়ামতের কথা তুলে ধরে বলেন তুই যে অতিকৃতজ্ঞ হইলে একটু চিন্তা করলি না? মিন আইয়ি শাইইন খালাকা, তুই কিসের তৈরি, তোরে কি দিয়া বানানো হইল? এটার জবাব আমরা দিতে পারবো না, কারণ আমি জানি না তুই কি দিয়ে বানিয়েছেন। এর লাগে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, মিন নুতফা, নাফাক পানি দিয়ে বানাইছি, যেটা অত্যন্ত ঘৃণিত। আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলাম, আবার বানাইছি যে খালাকাহু ফাকাদ্দারাহু, কাদ্দারা ইউকাদ্দিরু, এটার দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হইল তোমাকে এইভাবে বানাইলাম, গরু ছাগল এইভাবে না, তোমারে কুদরতি স্প্রিং দিয়া জায়গায় জায়গায়, এখানে কুদরতি স্প্রিং, জোরে কোন ঠিক কিনা, কুদরতি স্প্রিং। এরপরে গরু এমনি জোরে কোন ঠিক কিনা,
কিন্তু মানুষ, তুমি সেলুনে গেছো চুল কাটবা, ডাইন দিকে বামে বামে বুঝছে, জোরে কোন ঠিক না ঠিক না? মানুষ তোর মাথা এইভাবে ঘুরাইবার মতো এই যে কুদরতি স্প্রিং দিয়ে তোরে বানাইলাম আল্লাহ, গরু কিন্তু এই ঠ্যাং ভাঙ্গিয়া পেশাব করতে পারে না, তোর আডু ভাঙতে পারো, তোর সব ভাঙতে পারো, কুদরতি স্প্রিং জায়গায় জায়গায় দিয়া আমি আল্লাহ এমন ভাবে বানাইলাম। আবার তুমি যখন বস্তা লইবা মাথা, তখন রড থেকে আরো শক্ত। জোরে কোন ঠিক না ঠিক না? খালাকাহু ফাকাদ্দারাহু। আর একটা কাদ্দারার ব্যাখ্যা হইল কাদ্দারা ইউকাদ্দিরু তাকদীরান। এর অর্থ হলো তুই অত হতাশ হওয়ার দরকার নাই, অত পেরেশান হওয়ার দরকার নাই, সুদে ঘুষে খাওয়ার দরকার নাই। তোমার কপালও তোমাকে জন্মের 50,000 বছর আগে কপাল লেখা কয়টা দোকানের মালিক অবি এটার লেখকেই তোরে দুনিয়াতে পাঠাইছি। যার বাস্তব প্রমাণ, যার বাস্তব প্রমাণ কপালে যদি না থাকে, বিদেশি ডিগ্রি থাকলেও বাংলাদেশের এমপি হতে পারে না, এমন ঘটনা বাংলাদেশও আছে। এমন শিক্ষিত লোক আছে যে আরেক দেশও গিয়ে পড়ায়, বিদেশ গিয়ে পড়ায়, এমন বড় ব্যারিস্টার আছে বাংলাদেশও, কিন্তু বুট পায় না। আর তো ধরে কন্যা বাংলাদেশে এমন ঘটনাও আছে, উচ্চ শিক্ষিত তো উচ্চ ডিগ্রি নাই, কিন্তু বাংলাদেশ সরকার প্রধান হয়েছেন। কেন হয়েছে? এটা কপাল লেখা। ধরে কোন ঠিক না ঠিক না? আর এটা ওই তালনা গেলে গিয়া অত বড় ব্যারিস্টার হইয়া সংবিধান রচনা করিয়া ওই তো পারে না খেলে, কোন না হওয়ার কারণ হলো এর কপালও এমপি লেখা নাই। ঠিক কিনা? আল্লাহ তাই বলেন, এক একটা নিয়ামত উল্লেখ করে আমাদেরকে বলেছেন নিমক হারাম হইও না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হয়ে যাবে নুজুলের রহমতের সময়। আজকে বৃহস্পতিবার দিন গিয়া রাত, শুক্রবারের রাত, এই রাতটার দাম সব কদরের রাতের সমতুল্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে, অপরাধীর বেশে, ভিক্ষুক কাঙ্গালের মতো আলেম উলামা নিয়ে, সাদা দাড়িওয়ালা মুরব্বী নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে, মাসুম বাচ্চা নিয়ে, পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত। কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানি না কার জন্য কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে। আল্লাহ মৃত্যু আসার আগে আগে আমাদের তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো বলো না আমরা কোথায় যাব, কার কাছে? আমাদের তো যাইবার আর কোনো জায়গা না। আল্লাহ আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ বেমারে আছেন তুমি শিফা করে দাও। আল্লাহ আমাদের সন্তানগুলোকে নামাজি দিনদার পরেজগার বানায়া দাও। আল্লাহ আজকের এই মাহফিল আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, সাহায্য সহযোগিতা যারা করেছেন, আল্লাহ সকলের জন্য এই মাহফিল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানাইয়া দিও। আল্লাহ যে মসজিদের নির্মাণের কাজ আরম্ভ করা হয়েছে এই মসজিদে তুমি কবুল করো। আল্লাহ তোমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অত্যন্ত আদরের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নামে আল্লাহ এই মসজিদ তুমি কবুল করে নাও।
সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দাও। যত জরুরত আছে, প্রয়োজন আছে, তোমার গায়বী খাজানা থেকে পুরা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, অনেক পরীক্ষার্থী আছেন আল্লাহ, পরীক্ষায় আল্লাহ কামিয়াব হওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ, পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। আমাদের পক্ষ থেকে আল্লাহ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছে দাও আল্লাহ। যত মুমিন মুমিনাত কবরে ঘুমিয়েছেন, সকলের কবরের আযাব মাফ করে দাও। এই এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমায় আমাদের মুখের দিকে হাতের দিকে তাকিয়ে আছেন, মেহেরবানি করে সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আমরা রাত বাড়াইলাম, জানি না গো কার মা নাই কার আব্বা নাই আল্লাহ, মার কথা বলতে পারি না, কত লাথি মার কলিজায় মারছি, কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই আল্লাহ। গভীর রাত্রে বাড়িতে গিয়ে উঠানে পা রেখে দেখতাম, কারো ঘরে আলো দেখা যায় না, কিন্তু আমার মার ঘরে এখনো আলো দেখা যায়। মার সন্তানের জন্য ঘুমায় না আল্লাহ। অনেক বছর হয়েছে মা কবরে ঘুমায় আছেন, কোন অবস্থায় আছে তা তো জানি না গো আল্লাহ। এই জুম্মার রাত্রিতে আল্লাহ রহমত নাজিল হওয়ার সময় আমি গুনাহগার হাত বাড়াইলাম আল্লাহ, মার কবরে আযাব দিও না আল্লাহ, মার কবরে আযাব দিও না আল্লাহ, আব্বার কবরে আযাব দিও না। যে আব্বা ভালো জিনিস খাইলো না, ভালো কাপড় পরলো না, টাকা খরচ হয়ে যাবে, সবকিছু রেখে দিয়ে শূন্য হাতে ওই গুরুস্থানের ভাঙ্গা কবরে গোবায়, যার বাড়ি দিয়ে আমি বাড়িওয়ালা, যার ঘর দিয়ে আমি ঘরওয়ালা, যার ক্ষেত দিয়ে আমি ক্ষেতওয়ালা, যার জমিন দিয়ে আমি জমিওয়ালা হইলাম আল্লাহ, ওই আব্বাদের নাই ও আব্বার কবরে আযাব দিও না। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আমাদের উস্তাদ পীর মাশায়েখ যারা দুনিয়াতে নাই আল্লাহ, ও প্রভু, ওনাদেরকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দিয়ে দাও আল্লাহ। আমাদের উস্তাদ পীর মাশায়েখ যারা হক্কানি উলামায়ে কেরাম দুনিয়াতে আছেন, বালিয়ার পীর সাহেব সহ আল্লাহ, ওনাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো। আয় আল্লাহ, আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ। স্বপ্নের যুগে তোমার নবীজির নুরানি চেহারাখানা দেখায়া দিও আল্লাহ। আমাদেরকে যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও, বেঈমান বানায়া কবরে নিও না আল্লাহ। প্রভু হ্যাঁ, আমাদেরকে গাড়ির নিচে বাড়াইয়া বেইজ্জত করে রাস্তাঘাটে মাইরো না, আগুনে পোড়াইয়া পানিতে ডুবাইয়া মাইরো না আল্লাহ। ক্যান্সার দিও না আল্লাহ, এইডসের মতো মহামারী দিও না, হার্ট বাল কিডনি নষ্ট করে দিও না, ব্রেন জবান নষ্ট করে দিও না, প্যারালাইসিস দিয়ে বিছনায় ফেলে রেখে রেখে মরণ দিও না আল্লাহ। যেদিন মরণ দাও গো জুম্মার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও আল্লাহ। বিশ্ব নবীর তুবাইলে আমাদের দোয়া কবুল করে নাও, বিশ্ব নবীর উসিলায় আমাদের দোয়া কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলে আমাদের খালি বিদায় করে দিও না। দুনিয়াতে দেখেছি জুম্মার দিনে কোন ফকির ধনীর দরজায় গেলে ধনীরা খালি বিরত দেয় না আল্লাহ। জুম্মার রাত্রিতে তোমার দরবারে হাজির হয়েছে গো আল্লাহ, আমাদেরকে তুমি খালি বিদায় করে দিও না। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ,
ইন্তেজামিয়া কমিটি বহু পরিশ্রম করে এই বিশাল সুন্দর এক মাহফিল করেছেন। আল্লাহ জান মাল দিয়ে আল্লাহ ওনাদেরকে কবুল করো, ওনাদেরকে হায়াতে তাইয়্যিবা দাও, সমস্ত বেলা মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ বেমার অসুখ থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ পূর্ণ সুস্থতা দান করো, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও। ইয়া আল্লাহ সহি দ্বীনের উপরে পরিচালিত হওয়ার জন্য কবুল করে নাও, তোমার দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।